সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমরা ভালোই আছি। আর 6টা বেজে গেছে সকালে। এখন আমি চলে এসেছি রান্নাঘরে গুজুর টিফিন বানাতে। আর কালকে গুজুকে দিয়েছিলাম পনির স্যান্ডউইচ, সেখান থেকেই কিছুটা পনির আমি রেখে দিয়েছিলাম। ভাবছি আজকে আলুর পুর বানিয়ে তার সাথে পনির মিশিয়ে আলু পনিরের পুর দিয়ে একটা পরোটা মতো বানিয়ে দেব। জানি না খাবে কি না। যাই টিফিন বানাই এটাই আমার একটা সবসময় চিন্তা থাকে, খাবে কি না, পেটটা ভরবে কি না। বাট তাও আমি নিত্য নতুন খাবার দেওয়ার চেষ্টা করে যাই। তো দেখো, একটা ছোট আর একটা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। ওর জন্য করাটাই আমার মেন উদ্দেশ্য। আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এবারে একটু 2 থেকে 3টে সিটি দিয়ে দেবো আমার প্রেশার কুকারে। আর আলু সেদ্ধর সময় তো একটু নুন দিতেই হয়, সেই নুন দিয়ে বসিয়ে দিচ্ছি। আর আমার তো থাইরয়েড আছে, ওই জন্য সকালবেলা উঠে আগে থাইরয়েডের ওষুধ খেতে হয় খালি পেটে। তারপরে আমি চেষ্টা করি 2 কাপ গরম জল খাবার। সব সময় হয়ে ওঠে এরকম নয়, বাট যখনই হাতে সময় পাই আমি এটা খাই। তো দেখো, ওই ইলেকট্রিক কেটেলে গরম করে নিলাম, 1 কাপ নিয়ে নিলাম এবং এই জলটা রেখে দিই। এই কাপটা শেষ হলে পরে তারপরে আবার আরেক কাপ গরম করে খাবো। এইটা সকালে খাওয়া আমার তো মনে হয় খুব ভালো। অনেকে এর সাথে কোথায় লেবুর রস টস মিশিয়ে খায়। আমি লেবু অত সবসময় দিই না। হ্যাঁ, অনেক বছর আগে জিরা ওয়াটার বানাতাম। সারা রাত জিরা, মানে জিরে এবং আরও অনেক কিছু ইনগ্রেডিয়েন্টস একসাথে দিয়ে, মানে বেসিক্যালি গরম মশলার যে উপাদানগুলো, তোমার লবঙ্গ, তারপরে গোলমরিচ, এই সমস্ত সব দিয়ে আমি ওভারনাইট সোক করে রাখতাম। দিয়ে সকালবেলা ফুটিয়ে ওই জলটাকে হাফ কোয়ান্টিটিতে নিয়ে আসতাম, দিয়ে সেই জলটা খেতাম। কিন্তু এখন আর এত রকম পরিশ্রম করার সময় আমার হয়ে ওঠে না। তো যাই হোক, দেখো, জল খেতে খেতেই আমি পনিরগুলোকে গ্রেট না করে কুচু কুচু করে কেটে নিচ্ছি। আমি চেষ্টা করি একদম কুসুম গরম জল খাওয়ার, মানে প্রচণ্ড বেশি গরম এরকম নয়। ওই জন্যই যদি বেশি গরম হয়ে যায় জলটা, তখন সামান্য ঠান্ডা জলও আমি তার মধ্যে মিশিয়ে নিই। আর ফ্যান চলছে, মনেই হচ্ছে না এত গরম হচ্ছে, এরকমই ঘাম হচ্ছে। যাই হোক, চলো এটা শেষ করে নিই আমি। আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে বিভিন্ন রকম মশলা মিশিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। মশলাগুলো কি কি দিচ্ছি সেটা তোমাদের দেখিয়ে দেব। আর আরেকটা কাজ যেটা আমি এরপরে করব, শুকনো খোলায় জিরে নিয়ে, গোটা জিরে নিয়ে সেটাকে হালকা করে রোস্ট করে নিয়ে এই আলুটার মধ্যে মিশিয়ে দেব। গুঁড়ো করব না, গোটা গোটাই থাকবে, কিন্তু রোস্টেড রাখবো। আর আমার কাছে ধনে নেই, ওরকম ধনে রোস্ট করে গুঁড়ো করে এর মধ্যে মিশিয়ে দিলে পরে কিন্তু খেতে ভীষণ সুন্দর একটা ফ্লেভার হয়। তো যাই হোক, আমার কাছে নেই, ওই জন্য সেটা আমি রাখছি না। আর যেহেতু এটা গুজুর জন্য বানাবো, ওই জন্য কাশ্মীরি লঙ্কা ছাড়া আর কোনো রকম ঝাল আমি এর মধ্যে দেব না। কিন্তু আমাদের জন্য যেটা করা হবে তার মধ্যে অবশ্যই কাঁচা লঙ্কা এবং একটু শুকনো লঙ্কা আমি অ্যাড করব। আর ভালো হতো যদি ধনেপাতা থাকতো, ধনেপাতা নেই।
আর চাট মশলা দিলে পরে আমি নুন সবসময় পরে দিই। আই থিঙ্ক এটা এর আগের একটা কোনো ভিডিওতেও আমি বলেছিলাম। চাট মশলা দিয়ে একটু টেস্ট করে নিয়ে তবে আমি নুন দিই, যেহেতু চাট মশলায় যথেষ্টই নুন থাকে। আর এটা হচ্ছে সামান্য কিশমিশ দিয়ে দিলাম আমি, আমার মেয়ে কিশমিশ খেতে ভীষণ ভালোবাসে, ওই জন্য একটু কিশমিশ দিয়ে দিলাম। মাঝে মধ্যে মুখে পড়লে মিষ্টি মিষ্টি ওর ভালোই লাগবে। এবার সামান্য ঘি দিয়ে এটা আমি একটুখানি তেলে নাড়িয়ে নেব। আর ঘি দেব, গুজুকে আমরা অন্যরকম কিছু দিই না, গুজুর পরোটাটাও আমি হালকা ঘি দিয়েই ভাজবো। এখানে নিয়ে নিয়েছি আটার লেচি বেলে, তার মধ্যে পুরটা দিয়ে আমি একটা ছোট আবার গোল্লা পাকিয়ে নিয়ে সেটাকে ভালো করে বেলে পরোটাটা বানিয়ে নেব। এবার চলো 7টা বাজে, এবার বাপ মেয়েকে তুলতে হবে। গজাকে দেওয়ার পরে আরো এতটা ফুল আছে, 3-4টে হয়ে যাবে। এই দেখো উঠবে না, রাত্রেবেলা বোধহয় 12টা না 12:30টায় ঘুমিয়েছে কাল। এইবার টেনে হিচড়ে নামানো হবে। এই ব্যাস দাঁড় করিয়ে দিলে ওর ঘুম ভেঙে যায়। আর পরোটাটাকে আমি এরকম 4 টুকরো পিজার মতো কেটে নিয়েছি, এটাই দিয়ে দেবো টিফিন বক্সে। সাথে যাবে আম, ওর সব থেকে ফেভারিট ফল বোধহয় আম আর ব্লুবেরি। তো আজকে আমের সাথে আমি দিয়ে দেবো একটু কাজুও, কাজু খেতেও খুব ভালোবাসে। চলো তাহলে গুজুর টিফিন বক্স তো রেডি। আর তার সাথে ওই আমগুলো খাওয়ার জন্য আমি দিয়ে দেবো এই একটা এই কাঠের ফোর্ক। আর এখন বাজে 7:12 মতো। রেখা এসে গেছে, রেখা এসে যাওয়া মানে হচ্ছে আমাকে রান্নাঘর ছাড়তে হবে। রান্নাঘর এখন রেখার কবজায়, আমি তাড়াতাড়ি কেটে পড়ি। এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আশা করছি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে পরে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওগুলোকে লাইক অ্যান্ড শেয়ার করো। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি তোমরা সবাই খুব ভালো থেকো। টেক কেয়ার, উই লাভ ইউ, বাই।